বকটুকে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রী। দায়িত্বে গাফিলতি থাকলে শাস্তি পুলিশেরও। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই সাসপেন্ড রামপুরহাটের এসডিপিও, রামপুরহাট থানার আইসি। গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতি আনারুল ইসলাম। রাজধর্ম পালন মুখ্যমন্ত্রীর। এসডিপিও তো দায়িত্ব পালন করেনি, আইসিও তার দায়িত্ব পালন করেনি, যারা যায় এবং ডিআইবি তারাও দায়িত্ব পালন করেনি। দোষ থাকলে কাউকে রেয়াত নয়, বকটুকের মাটিতে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই কড়া ব্যবস্থা। পুলিশ যে অ্যাক্টিভলি কাজ করবে তাকে সালাম জানাবে, আর যে অ্যাক্টিভলি কাজ করবে না, এনজয় করে বেড়াবে, তাকে পুলিশে চাকরি করার প্রয়োজন নেই। খুব স্ট্রংলি করতে হবে। দুজন অন্যায় করবে তার জন্য টোটাল ফোর্সটাকে কেউ দোষ দেবে, সেটা তো হতে পারে না। আমি এখনো বলছি এটার পেছনে বড় ঘটনা আছে, এবং শুধুমাত্র লোকালি হয়েছে না বাইরের লোক এসছে, টোটাল অ্যাঙ্গেল পুলিশ দেখবে। আমি এ ব্যাপারে ইন্টারফেয়ার করব না। পুলিশ যাতে ইম্পার্শিয়ালি ইনকোয়ারি করে এবং স্ট্রিনজেন্ট অ্যাকশন নেয়। স্ট্রিনজেন্ট অ্যাকশন মানে স্ট্রং অ্যাকশন। যারা জেনে শুনে পুলিশকে ঠিকমতো কাজে লাগায়নি, আমি তাদের কঠোর শাস্তি চাই। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই চূড়ান্ত তৎপরতা পুলিশের। কয়েক ঘন্টার মধ্যে গ্রেপ্তার স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেন। সোমবারের ঘটনার পর থেকেই আতঙ্কে বকটুই। গ্রামবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে 24 ঘন্টা পুলিশি পাহারার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সময় তাদের বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে কেউ অ্যাটাক করতে পারে। বহিরাগত বড় বৃহত্তর কনস্পিরেসি আছে এখানে, সুতরাং এইখানে ভালো করে পিকেটিং রাখতে হবে। সকালবেলা রাখলাম, দুপুরবেলা পালিয়ে গেলাম হবে না, কন্টিনিউ করবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আতঙ্কিত বাসিন্দাদের আশ্বস্ত করতে গ্রামে ঘুরলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যা। বৃহস্পতিবার থেকেই পুলিশ পাহারায় স্বাভাবিক ছন্দে ফেরার আশায় বকটুই। নিউজ 18 বাংলা।